নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। সনাতন ধর্মে কেন মৃতদেহ পোড়ানো হয়? জন্মালে মরিতে হইবে, অমর কি কথা কবে। যে জীব জন্ম লাভ করেছে সে মৃত্যুবরণ করবে, ইহা আমাদের জীবনের অনর্থী কার্য সত্য। শাস্ত্রে তা শৈবব্য স্পষ্ট। জাতস্য হি ধ্রুব, মৃত্যু ধ্রুবং জন্ম, মৃত্যস্য চ তস্মাদ্ পরিহার্য হেতু ন তং শচি তুম হর্ষি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত। অতএব এ অবশ্যম্ভাবীয় বিষয়ে তোমার শোক করা উচিত নয়। তবে মৃত্যু কখনো জীবাত্মার হয় না, বরং নশ্বর দেহে উপযোগী থাকে নাও। এখন জীবাত্মা এই দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, কারণ আত্মা অনাদি সত্তা। কিন্তু মৃত্যুবরণ করলে প্রতিটি প্রাণীকে তার এই নশ্বর দেহ পরিত্যাগ করতে হয়, কারণ জীবাত্মা অনাদি সত্তা। কিন্তু এই দেহ নশ্বর ও প্রকৃতিতে বিলীন হয়ে যাবে প্রকৃতির নিয়মে। তবে এই জীবজগতে অন্যান্য প্রাণী মৃত্যুবরণ করলে যেভাবে মৃতদেহ প্রকৃতিতে নিঃশেষ হতে থাকে, মনুষ্যদেহ সেভাবে হয় না, বরং মনুষ্যদেহ মৃত্যুর পরে তাহার শেষকৃত্য ভিন্ন ও উত্তম উপায়ে সৎকার হয়ে থাকে। মনুষ্য জন্মলাভ থেকে মৃত্যু পর্যন্ত ষোড়শ সংস্কার পালন করে থাকে। অনন্তষ্ট্রিয় ক্রিয় সেই ষোড়শ সংস্কারের সমাপ্তি করে থাকে, কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া এবং শেষকৃত্য নিয়ে লোকসমাজে রয়েছে বৈচিত্র্য। বিশ্বের বিভিন্ন দেশ বা ভৌগোলিক পরিমণ্ডল যেখানে মৃতদেহ দাফন কিংবা সমাধি দেয়া প্রচলন রয়েছে, তেমনি সনাতন শিখ, বৌদ্ধ ও জৈন সংস্কৃত মৃতদেহ দাহ বা পোড়ানো হয়ে থাকে। এছাড়াও জরতুস্ত্রীয় বা পার্সিদের ক্ষেত্রে মৃত্যুর পর সেই মৃতদেহ প্রকৃতির উদ্দেশ্যে এক নির্দিষ্ট স্থানে দান করা হয়ে থাকে, যেখানে শকুন, পিঁপড়া কিংবা পোকামাকড় সেই দেহকে ধীরে ধীরে বিলীন করে ফেলে। আমরা এই প্রতিটি অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্যের পথকে সম্মান প্রদর্শন করি, কারণ ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে এমন বৈচিত্র্যতা। কিন্তু সাম্প্রতিক সময়ে কতিপয় অজ্ঞানী ব্যক্তি সনাতনীদের সুপ্রাচীন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে কিছু সংশয় উত্থাপন করেছে, কিন্তু সে দাবি বর্তমান সময়ে এসে সনাতনীদের দ্বিধান্বিত করে তুলেছে, কারণ সে ব্যক্তিগণ তাদের যুক্তিতর্ক দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়ায় মৃতদেহ দাহ করাকে অমানবিক ও নিষ্ঠা ও অযৌক্তিক হিসাবে বর্ণনা করেছেন। ফলস্বরূপ এমন অপদাবি খণ্ডন করে সত্য ও যুক্তিসিদ্ধি করা কর্তব্য হয়ে গেছে। সনাতন ধর্মশাস্ত্রে আত্মার নিত্যত্ব ও দেহকে নশ্বর উল্লেখ করা হয়েছে। মনুষ্য দেহ নশ্বর, সেই জন্য এই দেহ যখন জীবাত্মা পরিত্যাগ করে তখন তাহা অকার্যকর হয়ে পড়ে। সেই জন্যে শাস্ত্রে বলা হয়েছে, ন জায়তে মিম্রয়তে বা কদাচিন, নাং ভূতা ভবতি বা ন ভূয়, অজ নিত্য শাশ্বত হং পুরানো ন হন্য মানে শরীরে। অর্থাৎ আত্মার কখনোই জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনর্পুনর তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরঞ্জীব। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। সেই জন্যে জীবাত্মার শুধু পরিবর্তন, জিন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এরূপ বাক্য শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের সংখ্যাযোগ এর 22তম শ্লোকে উল্লেখ রয়েছে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমন দেহত্যাগ করে নতুন দেহ ধারণ করে। শাস্ত্র সকল ইহাকে ছেদন করতে পারে না, অগ্নিতে দহন করতে পারে না, জলে ভিজাইতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ, অক্লেশ্য, অশস্য। উনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন, অবক্ত, অচিন্ত, অবিকার্য বলিয়া কথিত হন। জীবাত্মা অবিনাশী সত্তা হওয়ার মোক্ষ অর্জনের জন্য বারংবার এই জগতে ফিরে আসতে হয় এবং বিবিধ জনিতে তাহার পুনর্জন্ম হয়ে থাকে। জীবাত্মা যেন তাহার কর্মফল ভোগ করে পুনরায় নিজেকে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে মোক্ষ অর্জনে সক্ষম হতে পারে।
উপরোক্ত আলোচনা থেকে ইহা স্পষ্ট যে জীবাত্মা এই দেহের অংশ নয় এবং জীবাত্মা অনাদি এবং দেহ নশ্বর। নশ্বর দেহ জীবাত্মা যখন ত্যাগ করে তখন এই দেহের মধ্যে থাকা অনুভূতি চেতনা কিছু বিদ্যমান থাকে না। কোনো ইন্দ্রিয়, কোনো শক্তি কিংবা কোনো চেতনা বিদ্যমান না থাকতে ইহা অকার্যকর হিসাবে পরিণত হয়। সেই জন্য মনুষ্য সমাজে শেষকৃত্যের মাধ্যমে সে নশ্বর দেহের পরিসমাপ্তি ঘটিয়ে থাকে। শাস্ত্রে দেহের বিধান অন্ত প্লাস ইষ্টি। অন্ত্যেষ্টি, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ বা শুভকর্ম, অর্থাৎ অন্ত্যেষ্টি হলো জীবনের শেষ যজ্ঞ। মানব জীবনের ষোড়শ সংস্কারের মধ্যে অন্তিম সংস্কার হলো অন্ত্যেষ্টি ক্রিয়া। সনাতন ধর্মের সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি স্বয়ং বেদ। বেদেই মৃতদেহ দাহ করার বিধান উল্লেখ রয়েছে। যজুর্বেদ এর 40তম অধ্যায়ের 15তম মন্ত্রে স্পষ্ট। বায়ুর নীল মমৃত্য মথেদং ভস্মান্তং শরীরম ওম কৃত স্মর ক্লেব স্মর কৃতং স্মর। হে কর্মশীল জীব, শরীর ত্যাগের সময় পরমাত্মার নাম ওম স্মরণ করো। আধ্যাত্মিক প্রাণ, আদি দৈবিক প্রাণ এবং পুনরায় সেই প্রাণ স্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত হও। তৎপর এই ভৌতিক শরীর ভস্মে পরিণত হোক। এছাড়াও ঈশ উপনিষদ 17, ঋগ্বেদ 10, 15, 14, 10, 16, 1, পারস্যে বৃহৎ সূত্র 3, 10, 5, সূত্র মনু 5, 5, 68, 69, কাত্যায়নী সংহিতা 21, 9, 12 সহ বহু শাস্ত্রে দাহের উল্লেখ আছে। মৃতদেহ পোড়ানোর কারণ। এই প্রকৃতি পঞ্চভূতের সমন্বয়ে গঠিত। আমাদের জীবদেহ তেমনি পঞ্চভূতের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। জীব মৃত্যুবরণ করলে প্রকৃতির নিয়মে তা পুনরায় প্রকৃতিতে বিলীন হয়ে যাবে, কিন্তু মনুষ্যদেহ অন্যান্য প্রাণীর মতো ফেলে রাখা যায় না। এটা যেমন অসত্য ও বিপজ্জনক তেমনি অসামান্যজনক। সেই জন্য মৃতদেহ বৈদিক নিয়মবিধি অনুসরণ করে কাষ্ঠ দ্বারা ভস্মীভূত করা হয়ে থাকে। কিন্তু উল্লেখ্য যে সনাতনীদের শুধু দাহ নয়, বরং সমাধি ও জলে ভাসিয়ে দেওয়ার প্রচলন রয়েছে। তবে দাহ ও সমাধি অধিক প্রচলিত। সমাধি দ্বারাও পঞ্চভূত বিলীন হয়। তবে সময় ও পরোক্ষভাবে নাথ ও বৈষ্ণব সম্প্রদায়ের অনুসরণগণ সমাধির মাধ্যমে শেষকৃত্য করেন, অর্থাৎ সনাতন ধর্মের সমাধিও গ্রহণযোগ্য, কিন্তু মৃতদেহ দাহকে অধিক মান্যত্ব ও উত্তম হিসাবে বিবেচনা করা হয়েছে। মৃতদেহ দাহ করা কি মৃতদেহের প্রতি অসম্মান বা অমানবিক? উদ্ধট বা যুক্তিতর্কের সন্ধান পাওয়া যায় মৃতদেহ কাকে বলা হয়। কোনো জীবিত ব্যক্তির দেহকে কখনো লাশ বা মৃতদেহ বলা হয়? অবশ্যই না। যখন কেউ মারা যায় তখন তার আত্মাহীন দেহকে মৃতদেহ বলা হয়। উদাহরণস্বরূপ, আপনার বাবা যখন মারা যায় তখন আপনি সেই আত্মাহীন দেহকে বাবার সম্বোধন বা করে বাবার লাশ বা মৃতদেহ বলে সম্বোধন করেছেন। তাহলে কি আপনি আপনার বাবাকে অসম্মান করছেন? যদি না হয়ে থাকে তবে সে চেতনাহীন মৃতদেহকে সঠিক ধর্মাচরণ দ্বারা বৈদিক শাস্ত্র পদ্ধতি অনুসরণ করে দাহ করলে অসম্মান কেন হবে? মনুষ্য দেহ দাহ করে অমানবিক এমন যুক্তিও অসার। মনুষ্যত্ব যে ধর্মশাস্ত্রের প্রধান বাক্য, সে ধর্মের অনুশাসনকে আপনি মনুষ্যত্বের উপদেশ দেয়া নিতান্তই অযৌক্তিক। মনুষ্যত্ব এবং মানবিকতা আপনি সে জীবিত মানুষ এবং প্রাণীদের প্রতি প্রদর্শন করা আবশ্যিক। ইহাই মনুষ্যত্বের সঠিক শিক্ষা। মৃতদেহের প্রতি সম্মান ও শ্রদ্ধার সাথে তার সৎকার করা উচিত। বৈদিক শাস্ত্র পদ্ধতি অনুসরণ করে সে কাজটি সুনিপুণ ও সম্মানের সহিত করা হয়। মৃতদেহের দাহের উপকারিতা ও যৌক্তিকতা। মৃতদাহ কিংবা সমাধি উভয় প্রকারের রোগ জীবাণু ছড়ানো থেকে প্রতিরোধ করে, কিন্তু মৃত দাহ করার মাধ্যমে সে রোগ ছড়ানোর সম্ভাবনা সমূল বিনষ্ট হয়। এছাড়াও স্থান সংকট মৃতদেহ সমাধির মাধ্যমে সৃষ্টি হয়। করোনার সময় বিশ্বের বিভিন্ন দেশে একাধিক সমাধি স্থান সংকট প্রবল হয়ে ওঠে। ফলে একটির ওপর আরেকটি সমাধি দেওয়ার দৃষ্টান্ত অহরহ যারা মৃতদেহের
অসম্মান এর কথা বলে দাহকে কটাক্ষ করেন তাদের নিকট, এই কাজটি কি কখনো অসম্মানজনক মনে হয়েছে? যদি না হয় তবে মৃতদেহ দাহ করাকে ভবিষ্যতে অসম্মানজনক কিংবা অমানবিক এমন যুক্তি দেয়া থেকে বিরত থাকুন। পরিশেষে এতটুকু বলা রয়েছে, মৃতদেহ দাহ কিংবা সমাধি না হয় অন্য কোনো সংস্কৃতিতে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকলে সেটা সর্বদা সম্মান প্রদর্শন করা শ্রেয়। আমরা সনাতনীরা কখনো অপরের সৎকার পদ্ধতিতে কখনো কটাক্ষ কিংবা অযৌক্তিক প্রমাণ করতে চাইনি, কারণ আমরা পৃথিবীর প্রতিটি মত পথকে সম্মান প্রদর্শন করা পরম মতো সহনশীলতা তাকে ধারণ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, ও আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করিবেন। হরে কৃষ্ণ।